হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অনেক সুন্দর একটা জিনিস শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে চাইনিজ ভাষায় প্রিপোজিশন কিভাবে ইউজ করতে হয়। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাট। অ্যাট শব্দটা আমরা নর্মালি কখন ব্যবহার করি? কোনো একটা ছোট স্থানের পূর্বে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। থা যাই, যাই মানে আছে, কোথায় আছে? থা যাই মেনখো, সে হচ্ছে দরজার সামনে আছে। থা যায় শুইশিয়াও, সে স্কুলে আছে। থা যায় যাও, সে ক্লাসরুমে আছে। ইং যায় দেন লি, যাই মানে আছে, লি মানে মধ্যে। কোথায় আছে? কোনো একটা জিনিসের মধ্যে। সো এক্সাম্পলটা দেখেন। শু যায় পাওলি, বই কোথায় আছে? বই ব্যাগের ভিতরে আছে। শু যায় পাওলি। 2 নম্বর এক্সাম্পল হিসেবে কি বলা যায়? মাও যায় হজলি, বিড়াল বাক্সের ভিতরে আছে। মাও যায় হজলি। অন, অন শব্দটা কখন ব্যবহার করি? কোনো একটা জিনিসের সাথে আরেকটা জিনিস লাগানো আছে, এরকম ক্ষেত্রে আমরা অন শব্দটা ব্যবহার করি। যেমন টেবিলের উপরে কাপ আছে। পেজ যায় জৌজা সাং, কাপ টেবিলের উপরে আছে। পেজ যায় জৌজা সাং। মোবাইল ফোন বিছানার উপরে আছে। সৌজি যায় চুয়ান সাং, সৌজি যায় চুয়াং সাং, ফোন বিছানার উপরে আছে। দেখছেন, যাই ডট ডট সাং, যাই মানে আছে, সাং মানে কোথায়, উপরে আছে। লি মানে ভিতরে আছে। শিয়া মানে নিচে আছে। সাংফাং মানে হচ্ছে উপরে আছে। শিয়াফাং মানে হচ্ছে নিচে আছে। এইগুলো ইংলিশগুলো দেখলে আপনারা ইজি বুঝতে পারবেন। দেখেন, অন মানে কি? কোনো একটা জিনিসের সাথে ঘেঁষাঘেঁষি অবস্থায় আছে। আন্ডার মানে নিচে আছে, বাট একদম ক্লোজলি। অ্যাবভ মানে অনেক উপর, বিলো মানে হচ্ছে অনেক নিচে, এরকম বোঝায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সাংপাং উপরে। ইটস নট লাইক কোনো একটা জিনিসের সাথে লাগালাগি আছে। দুইটা জিনিস একসাথে ক্লোজলি আছে, এটার মানে হচ্ছে উপরে, এটার মানে হচ্ছে নিচে। সাং শেয়ার মানে হচ্ছে উপরে ক্লোজ, শেয়া মানে হচ্ছে নিচে ক্লোজ। আশা করি আমি বোঝাতে পারছি। শেয়া, শেয়া দিয়ে এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, মাও চাই ইজ শেয়া, বিড়াল শেয়ারের নিচে আছে। মাও চাই ইজ শেয়া। অ্যান্ড আমরা আরেকটা জিনিস বলতে পারি, চাবি বইয়ের ভিতরে আছে। ইয়াওশি যায় শু শেয়া, চাবি বইয়ের নিচে আছে। ইয়াওশি যায় শু শেয়া। এবং দেখছেন, সাং শেয়া দিয়ে আমরা অনেক কিছু শিখে ফেলেছি, তাই না? এই জন্য আমি সাং শেয়াটা আপনাদের আগে শিখে ফেলেছি। সাং শেয়া সব জায়গায় আছে। মাসের নাম পড়তে যান, সপ্তাহের নাম পড়তে যান, সব জায়গায় সাং শেয়া। হ্যাঁ, সাংপাং, সাংপাং। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, টাং গোয়া চাই চুয়ান সাংপাং, ল্যাম্প বিছানার উপরে ঝুলছে। একটা পাখি গাছের উপর উঠছে। ইজি নিয়াও যায় ছু সাংপাং পেই, ইজি নিয়াও একটা পাখি, যাই আছে, সু মানে হচ্ছে গাছ, সাংফান মানে উপরে, পেই মানে উঠছে। একটা পাখি কোথায় উঠছে? গাছের উপরে উঠছে। বিলো যাই ডট ডট শিয়াফাং, মাছ পানির নিচে সাঁতার কাটছে। উ মাছ যায় সুইমিয়ান শিয়াফাং ইয়ো, মাছ কোথায় আছে?
উ যায় মাছ আছে সুইমিয়ান পানির ভিতরে শিয়াফাং পানির নিচে ইউ মানে হচ্ছে সাঁতার কাটা ইউ দেন তাপমাত্রা শূন্যের নিচে আছে ওয়াইনটু টেম্পারেচার যায় লিং টু ইশিয়া লিং মানে হচ্ছে শূন্য লিং টু মানে হচ্ছে শূন্যের নিচে ইশিয়া ওয়াইনটু টেম্পারেচার ওয়াইনটু যায় লিং টু ইশিয়া 7 নম্বরটা দেখেন যায় সাংখং এটা অত বেশি ইউজ করি না বাট এটা আমাদের জানার দরকার আছে অবা শব্দটা কখন ব্যবহার করা হয় যায় ডট ডট সাংখং খং শব্দটার মানে হচ্ছে এমটি কোথায় এমটি থাকে আকাশে এমটি থাকে আকাশে কোনো ঝামেলা নাই এমটি এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি বিমানটি শহরের উপর দিয়ে উড়ে গেল পেইজি পেইগুও চাংশি সাংখং পেইজি বিমান পেইগুও উড়ে গেল চাংশি সাংখং এই শহরটির উপর দিয়ে সেতুটি নদীর উপর দিয়ে গেছে ছিয়াও মানে কি ছিয়াও মানে হচ্ছে সেতু হাংখো যায় হ সাংফাং সেতুটি নদীর উপর দিয়ে গেছে 8 নাম্বার কি দেওয়া আছে জেন শিয়ামিয়ান জেন শব্দের অর্থ হচ্ছে রিয়েলি জেন শিয়ামিয়ান সত্যি অনেক নিচে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিড়ালটি টেবিলের ঠিক নিচে লুকিয়ে আছে মা তো যায় জৌজা জেন শিয়ামিয়ান বিড়ালটি টেবিলের নিচে লুকিয়ে আছে সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম